আপনার কি মনে হয় অফিসার, কেউ মিথ্যে কথা বলছে? মোস্ট প্রবাবলি। মা, রূপু, আয়, কোথায় গেছিলি? অফিসার, অফিসার, আপনি কিন্তু আমাকে বারবার কনফিউজ করছেন। না না, আমি আপনার কাছ থেকে কিছু সহজ প্রশ্নের সহজ উত্তরটা চাইছি। আপনার এই কুরিয়ারের রিসিপ্টটা একটু দেখান তো। রিসিট? রিসিটটা মানে মানে দেখুন না, ব্যাগেটাকে থাকতে পারে। অফিসার, আপনি শুধু শুধু বাড়ির লোকদের কেন হ্যারাস করছেন যখন চুরিটা বাইরের লোক করেছে? আচ্ছা ম্যাডাম, আপনি যে কি বলছেন সেটা যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমার একটু বুঝতে সুবিধে হয়। তারপর আমার মনে হলো যে আমি তো দরজাটা খুলিনি, তাহলে খুললো কে? আপনার কথা অনুযায়ী ধরে নিতে হচ্ছে যে আপনার মনেই ছিল না দরজাটা আদৌ খোলা ছিল কিনা, রাইট? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইনফ্যাক্ট সকালে রাধা গোবিন্দর সিংহাসন পরিষ্কার করব বলে আমি এতটাই চিন্তিত ছিলাম যে আমি 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 একদম ভুলে গেছিলাম। তারপর তারপর হঠাৎ করে খেয়াল হলো যে হ্যাঁ, কেউ হয়তো বেরিয়ে থাকতে পারে। ঠিক আছে রুদ্রবাবু, আপনার তো বৌমা বলছেন যে সবটাই তো শুনলাম অফিসার। আর আমার শ্রেয়া মা যখন জোর দিয়ে বলছে যে
বাড়ির কেউ করেনি, তখন আমার মনে হয় বাড়ির লোকেদের মিছিমিছি সন্দেহ করাটা ঠিক ঠিক হবে না। ঠিক আছে, বাড়ির লোকেদের আর তাহলে জেরা করে কোনো লাভ নেই। রূপম বাবু, আপনি কি বলেন? চুরিটা বাইরের লোক করেছে, এটা ধরে নিই তাহলে তদন্তটা শুরু করা যাক। আমারও তো অফিসার এখন সবটা শুনে তাই মনে হচ্ছে। দেখেছো বৌদি, ভাগ্যি শ্রেয়া দেখেছিল, নাহলে শুধু শুধু কেমন। হ্যাঁ, কিন্তু চুরিটা তো হয়েছে পুরবী। রাধা গোবিন্দ কি চান কে জানে, একদিনও শুইল না। শ্রেয়া অত শখ করে গয়নাগুলো কিনে আনলো, কি এমন কাজটা করলো বলো তো? সত্যিই তো, রাধা গোবিন্দের গায়ে হাত দিতে তার হাত দুটো একবারও কাঁপলো না গো। হাতে না কুষ্ঠ হয়ে যাবে, একবারে কুষ্ঠ। যা আবার হয়ে গেছে, এখন আর ওসব ভেবে লাভ কি? ঠিক আছে রুদ্রবাবু, আমি এখন আসছি। একজনকে পাঠিয়ে দেবেন থানায় গিয়ে প্রপার ডায়েরিটা যেন করে আসে। চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। চলুন। ওকে। বেবি, বেবি, মম, তুমি এসেছো? বসো মম। এই গরমে এই বাড়িতে তোমার আর একটুও কষ্ট হবে না। মানে বেবি, আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি। খুব আনন্দ হয়েছে আমার দেখে। ইউ নো বেবি, রাত্রিবেলা যখন এসিতে তোমার ড্যাড আর আমি ঘুমোতে যাই, তোমার মুখটা যখন মনে পড়ে, আমি ঘুমোতে পারি না, আমার খুব কষ্ট হতো। থ্যাংক গড, এবার নিশ্চিন্ত হলাম, আমি নিশ্চিন্তে এবার ঘুমোতে পারবো। এনিওয়ে, তোমাদের শ্রেয়া মিত্রের খবর কি? মিসেস শ্রেয়া মিত্র? ওর খবর এখন আর আমি রাখি না মম। ও তো এখন বড়লোক বাড়ির বউ, নিজেটা নিজে খুব ভালো করেই গুছিয়ে নিয়েছে। আর তাছাড়া ওর এখন খুব দিমাগ বেড়েছে মম। দিমাগ? রিয়েলি? এত দিমাগটা কিসের? রুদ্রনাথ মিত্রের মতো পয়সার লোক, ওরকম স্টেটাসের লোক আমি দিনরাত চড়াই। তাও যদি বাপের বাড়ি একটু সাউন্ড হতো। বাপের বাড়ির কথা বলো না মম, ওরা তো শ্রেয়ার কোনো দোষই দেখে না। শ্রেয়া তো একেবারে ধোয়া তুলসী পাতা। কি ব্যাপার বেবি, তোমাকে এত আপসেট লাগছে কেন? কি হয়েছে? মম, মম, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না মম, আর থাকতে পারছি না। আমি তো তোমাকে প্রথমেই বারণ করেছিলাম, তখন আমার কথা তুমি শোনোনি বেবি। কি করবো বলো, নিজের দুর্ভাগ্য তুমি নিজেই ডেকে এনেছো।
তুমি একটা ব্যবস্থা করে দাও। আমি আমি ইমিডিয়েটলি শিফট করতে চাই এই বাড়ি থেকে। না না বেবি, না, এরকম করো না। দেখো, কম বয়সে তুমি একটা ভুল ডিসিশন নিয়েছিল, সেটা ছিল তোমার প্রথম ভুল, প্রথম। আর আজ যদি তুমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও তাহলে সেটাও হবে তোমার ভুল, সেকেন্ড ভুল। সো বেবি, ডোন্ট ডু দিস বেবি। না না, আমি বলছি তো আর কয়েকটা দিনের মধ্যে। কাকে ফোন করছিস? নীলকে? আরে নীল জানে চুরির ঘটনাটা জানে? হ্যাঁ পিসিমণি, আমি ওকে সকালেই ফোন করে বলে দিয়েছিলাম। ও মা, জানে যদি একবারও এলো না, কলকাতাতে যখন আছে একবার ওর অন্তত আসা উচিত ছিল। আসলে পিসিমণি, ও ও আসবে বলে একদম তৈরি ছিল, কিন্তু জানো তো হঠাৎ করে না একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেল। আর বুঝতেই তো পারছো, এসব পুলিশ টুলিশের ব্যাপার, আবার ওকে যদি জেরা করে, মানে জামাই মানুষ দুদিনের জন্য এসছে কলকাতায়। সে যা বলেছিস, আমারই দেখ না, একদম ভালো লাগছে না এখানে থাকতে, শুধু মনে হচ্ছে নিজের বাড়িতে চলে যাবে। ছি 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 ছি, বাড়ির সব লোকেদের কি হেনস্তা ছি। অরূপ, বলছি তুই কি কাউকে সন্দেহ করিস নাকি রে? দেখ, মানে বাইরের লোক যখন নেয়নি তখন নিশ্চয়ই বাড়ির ভেতরের কোনো লোক নিয়েছে, কাউকে সন্দেহ করিস? পিসিমণি, তুমি আমাকে আজ সকালেও একই প্রশ্ন জিজ্ঞেস করছো, আমি তো তোমায় বললাম ভালো লাগছে না আমার, একই কথা বলে যাচ্ছ। আর যদি বাড়ির কেউ নিয়ে থাকতো তাহলে তো পুলিশ এতক্ষণে গয়নাগাটিগুলো পেয়ে যেত। আমার বাড়ির কাউকে সন্দেহ হচ্ছে না পিসিমণি, আই এম শিওর এটা বাইরেরই কেউ করেছে। আমার বাবা একজনকে সন্দেহ হচ্ছে, আমার বাবা একজনকে সন্দেহ হচ্ছে।
এই দুলটা এখানে এলো কি করে? এটা তো রূপসার দুল। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর তুই মহানন্দে কাপড়ের দোকানে যাচ্ছিস? আমার দেওরের বিয়ে, সেটার জন্য আমি একটা শাড়ি কুরিয়ার করতে গেছিলাম। আপনার এই কুরিয়ারের রিসিপ্টটা একটু দেখান তো। রূপসা এই বাড়ির মেয়ে, ওর দিকে আঙুল তুললে বাড়ির সবাই অসন্তুষ্ট হবে। কি বলবো? তুমি শ্রেয়া, আমি কাল থেকে দেখছি তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে রয়েছো। কি হয়েছে? কি চিন্তা করছো? কিছু না, মানে একটু ডিস্টার্ব ছিলাম। বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল, পরিবেশটা কেমন একটা থমথমে হয়ে গেছে। রূপা, এটাই ভাবছি। দেখো শ্রেয়া, এই কদিনে না আমি তোমার চোখের ভাষা সেটা পুরোটা পড়তে শিখে গেছি। আমি জানি যে তুমি কিছু একটা লুকিয়ে যাচ্ছ, কি একটা কথা যেটা তুমি আমাকে বলতে চাইছো অথচ বলতে পারছো না। এই দেখো দেখো তুমি কিরকম করে তাকাচ্ছ, দেখো, অথচ তুমি বলছো না। কি হয়েছে শ্রেয়া? হ্যাঁ, তোমার মনে যেটা আছে সেটা তুমি বলে দাও। কি হয়েছে? তুমি তুমি এবারের কাউকে সন্দেহ করছো না? যদি করো তাহলে সেটা বলো আমাকে, আমাকে বলে দাও। হতে পারে যে তোমার চোখে কিছু একটা পড়েছে। না, মানে সেরকম কিছু নয়। আন্দাজে কাকেই বা সন্দেহ করব? কেন করব? মিলছে না শ্রেয়া, মিলছে না। তোমার কথা, তোমার অ্যাটিটিউড তো কিচ্ছু মিলছে না। কিছু একটা তো শ্রেয়া জানে, কিন্তু মুখ খুলতে চাইছে না কেন শ্রেয়া? কেন? কি জানে শ্রেয়া?